রেকর্ড অন করলাম। প্রথমত আমরা কোথায় যাব? প্রথমত আমরা আমাদের পেজেসে চলে যাব। পেজেসে যাওয়ার পর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে ইউর পেজেস। ইউর পেজেস আসবো। আমি যে পেজটাতে গতকাল ছিলাম, ঢাকা বিডি শপ পেজে আসলাম। আসার পরে অনেকে বলতেছেন ম্যাপ নিয়ে প্রবলেম হয়, আর ম্যাপটা নিয়ে প্রবলেম হওয়ারই কথা, কারণ এটা একদমই ফেসবুকের নতুন একটা ফিচার। আমরা এডিট পেজ ইনফোতে চলে যাই। এডিট পেজ ইনফোতে চলে যাওয়ার পর যেটা করব সেটা হচ্ছে ম্যাপসে চলে যাই। ম্যাপস ছাড়া অন্য কারো কোনো সমস্যা থাকার কথা না। এই যে হচ্ছে ম্যাপস, যখন আপনি অ্যাড্রেস দিয়ে সেভ করবেন ম্যাপসটা এরকম দেখাবে। হ্যাঁ, ভাইয়া নতুন পুরাতন দুইটাই দেখাচ্ছে, ওয়েট করেন। হ্যাঁ, এই ম্যাপটাকে জুম করেন, এখান থেকে যে দেখেন ম্যাপটাকে জুম করা যাচ্ছে। আসলে এটা ফেসবুকের একদমই নতুন মোড, অনেকের প্রবলেম হবে অনেকের হবে না, সো এটা নিয়ে মাথা ঘামার লাভ নেই। যখন ফেসবুক এটা ভালোভাবে আপডেটটা নিয়ে আসতে পারবে তখন দেখবেন এই ঝামেলা থাকবে না। তখন আশা করি এই ঝামেলাটা থাকবে না। তো আমরা চলে আসি হচ্ছে এইখানে। আচ্ছা, বাকি যারা ক্লাসে আছেন সাউন্ড কি পাচ্ছেন? বাকি যারা ক্লাসে আছেন সাউন্ড কি পাচ্ছেন? এতক্ষণ যে আমি ডিসপ্লে করলাম, হ্যাঁ ক্লিয়ার আছে তো? সো ম্যাপের বিষয়টা আপাতত ইগনোর করেন, কারণ ওদের হচ্ছে ম্যাপটা একদমই নতুন আপডেট, অনেকেরটা হচ্ছে অনেকেরটা হচ্ছে না। সেটা বাদ দেন, এটা আমি হয়তো বা আপডেট হোক যে কোনো এক সময়তে দেখা দেবের মধ্যে। তো আমরা তো জাস্ট সেটিংসে ক্লিক করে পেজ ইনফোটা দেখলাম। আমাদের এবার মেসেজিংটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। মেসেজিং এ যাই। মেসেজিং এ যাওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে যে অপশনগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। সেটিংস ফর ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন হ্যাভ মুভ টু দ্য অটোমেটেড রেসপন্স। অটোমেটেড মেসেজ আমরা সেট করব এখান থেকে, গো টু অটোমেটেড রেসপন্স। আমরা এখানে আসলাম, আসার পর হচ্ছে দেখেন এখানে এই যে অটোমেটেড মেসেজ, এটা কি আমরা একটু দেখি, এডিট যাই। আপনি এখানে কোশ্চেন অ্যাড করতে পারবেন আপনার পেজে। কোশ্চেন যেমন বলতে পারেন যে আমি একটু বাংলিশ লিখি, আপনাদের অ্যাড্রেস কোথায়, এরকম অনেকে কোশ্চেন করে না? অনেক সময় দেখবেন বিভিন্ন ইয়ে গেলে এরকম ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করার অপশন থাকে, ক্লিক করলে অটোমেটিক অ্যান্সার দিয়ে দেয়। আপনি লিখে দেন যে পান্থপথ। সো এই যে এখানে কেউ ক্লিক করলেই পান্থপথ অ্যান্সারটা চলে আসবে। নিচে যদি যাই আরো কিছু অ্যাড করতে চান, মানে ফ্রিকোয়েন্টলি বলতে কাস্টমার বরাবর যে কোশ্চেন গুলা করে থাকে আর কি, সেগুলাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আচ্ছা, ক্লাসের শেষ পর্যন্ত থাকেন, যার যার কোয়েরি আছে আমি শুনবো। হ্যাঁ, একদমই সিম্পল বিষয়, ক্লাসের লিংক ফিক্স আছে, এই ফিক্স লিংকে জয়েন করবেন, জাস্ট এইটুকুই, আর কিছু না। কোশ্চেন তো অনেকে জিজ্ঞেস করতে পারে আপনাদের নাম্বার দিন, আপনাদের নাম্বার, তো এখানে আপনার নাম্বারটা লিখে দিলেন, আমি একটা দিয়ে দিলাম আর কি ডেমো হিসেবে। তো আমরা কি এটা বুঝতে পারছি যে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন বলতে কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আমরা কি এটা সম্বন্ধে ক্লিয়ার? বিভিন্ন পেজে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গুলো অ্যাড করা হয়। হ্যাঁ, আমরা এটা সম্বন্ধে ক্লিয়ার, একদমই সিম্পল একটা বিষয়। এর থেকে জাস্ট আরো কোশ্চেন অ্যাড করতে চান, আরো কোশ্চেন অ্যাড করতে চাইলে অ্যাড কোশ্চেনে দেন, আবার এখানে কোশ্চেন অ্যাড করে দেন। ঠিক আছে, এখানে লিখতে পারেন অফিস কয়টা পর্যন্ত খোলা থাকে, কখন খোলা থাকে, আমি বাংলিশই লিখতেছি, ফর্মাল লেখার দরকার নাই। এখানে লিখে দিলেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা। সো এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে কোশ্চেন গুলা কাস্টমার ফ্রিকোয়েন্ট
করে, যে প্রশ্নগুলো ক্লায়েন্ট ফ্রিকোয়েন্ট করে। তো এই হচ্ছে বিষয়, আমরা এগুলো দেখলাম, দেখার পর হচ্ছে ওকে, এটা আমরা দেখলাম। এখানে জাস্ট আপনারা এটা সেভ করে দিবেন এখান থেকে, এই যে পাশে সেভ করে দিলেই সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেল। তো এখানে আর কোনো কোশ্চেন নেই, আমরা ব্যাকে চলে যাই। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন দেখলাম, এগুলো আপনারা বিভিন্ন পেজে গেলে হয়তো এগুলো দেখতে পারবেন। তারপর আরো কি কি আছে সেটা আমরা দেখি। শো গ্রেটিং, গ্রেটিং মেসেজ বুঝেন? গ্রেটিং মেসেজ এটা অফ করা আছে, এই যে শো গ্রেটিং, এই শো গ্রেটিং মেসেজটা হচ্ছে অফ করা আছে, আমরা এটা অন করে দিই। অনেক সময় তো আমরা দেখি না, এটাকে চেঞ্জে ক্লিক করে দিই, চেঞ্জে, এই যে দেখেন এইখানে আসলে অনেক সময় তো আপনি কোনো পেজে হাই হ্যালো লিখলে আপনাকে বলে যে মেসেজ করার জন্য ধন্যবাদ, আমরা কিছুক্ষণের মধ্যেই উত্তর দেব। এরকম কিছু লেখা থাকে তাই না, আমরা অনেক সময় এরকম দেখি। প্রথমে যে মেসেজ করে তার নামটা এই যে দেখেন, এই যেখানে দেখাচ্ছে এইখানে। অথবা আপনি চাইলে আপনার প্রয়োজন মতো অন্য কিছু লিখতে পারেন, যেমন কেউ মেসেজ করলে বলে বিস্তারিত জানতে কল করুন, একটা নাম্বার এখানে কি করে নাম্বার এখানে দিয়ে দেয়। এরকম হয় না অনেক সময়, তুই যে দেখেন এই যে উপরে আপনার নাম ধরে ধরে কোনো পেজে মেসেজ করলে, ঠিক আছে। এখন আপনি যদি এটাকে চান, আপনি যদি চান যে ফজলে রাব্বি, যেমন যে মেসেজ করবে তার নামের ফুল নেম দিবেন, নাকি তার শুধু এটা কেটে দেন, নাকি তার লাস্ট নেম দিবেন, এই যে দেখেন লাস্ট নেম এখান থেকে দেওয়া যাচ্ছে কিন্তু, তাই না, এগুলো এডিট করে দেওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো আর কি আপনারা চাইলে এখান থেকে পার্সোনালাইজেশন করে দিতে পারেন। আমি চাচ্ছি যে ফুল নেমটাই থাক, এই যে এটা সেভ করে দিলেন। কেউ যদি আপনাকে এসে মেসেজ করে এই কোশ্চেন, আপনার এই ডিফল্ট ভাবে মেসেজটা রিপ্লে হয়ে যাবে। তো এটাকে আমরা ক্লিয়ার, গ্রেটিং মেসেজটা নিয়ে ক্লিয়ার থাকলে আমরা ক্লিয়ার লিখি, হ্যাঁ, গ্রেটিংস মেসেজ দিয়ে। ওকে, আমরা এটা নিয়ে সবাই ক্লিয়ার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরবর্তী যে অপশন আছে টেমপ্লেটস এন্ড ট্যাপস, এই জিনিসটাকে আমাদের জানতে হবে। টেমপ্লেটস এন্ড ট্যাপস, টেমপ্লেটস এন্ড ট্যাপসটা নিয়ে আমরা আলোচনা করব। বিমল ভাই পরে ক্লাসে জয়েন করেছেন, হ্যাঁ, পরে করলে এরকম যদি আরো একজন 20 মিনিট পর জয়েন করে তাহলে আমি দেখা গেছে নতুন টপিকে যেতে পারবো না। দেখতে থাকেন ভিডিওটা, পরে প্রবলেম হলে আমাকে নক করতে পারেন, সমস্যা নেই। তো এই যে হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাব বোঝার জন্য আমাকে অন্য আরেকটা পেজে যেতে হবে। আমি একটা পেজে চলে যাই, যে কোনো একটা পেজ হইতে পারে, একটা পেজে যাই। একটা পেজে যাওয়ার পর আপনারা দেখবেন যে টেমপ্লেটস এন্ড ট্যাবস কোনটাকে বলে সেটা আপনাকে জানতে হবে। এই যে এই পাশের যে অপশনটা আছে, এই পাশের, তাকেই টেমপ্লেটস এন্ড ট্যাবস বলে। আমি 1 মিনিট একটা ফোন পিক করে নিই। আসসালাম, ক্লাস হচ্ছে তো? আপনি তো গত ক্লাসে দেখলাম ফোন দিলেন, আপনাকে তো আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তাই না? পাসওয়ার্ড তো আপনাকে দেওয়া হয়েছে, দেখেন মেসেজটা চেক করেন ভালো করে। ড্রিমল্যান্ড 4 পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন এই বিষয়গুলোকে বলা হচ্ছে টেমপ্লেটস এন্ড ট্যাবস। এই যে এই বিষয়গুলোকে বলা হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাবস। তো এক একটা পেজে গেলে এক একটা পেজে টেমপ্লেটস এন্ড ট্যাবস একটু ভিন্ন রকমের দেখবেন। আমি যদি আরেকটা পেজে চলে যাই,
আমি যদি আরেকটা পেজে চলে যাই, পেজে চলে যাওয়ার পরে সেটা যেটা পাবেন সেটা হচ্ছে এই যে একটা পেজ, এই পেজে চলে আসলাম। এই পেজে আসার পর আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি আর কি, যে টেমপ্লেট এন্ড ট্যাবসের যে ডিফারেন্টটা হয় এটা আমরা অনেকে বুঝি না, অথবা অনেকে পেজ ব্যবহার করি, টেমপ্লেট টেম্পো আমরা হয়তোবা চিনি না। তো এটা চিনার জন্যই আমাদের যেটা করতে হবে, টেমপ্লেট এন্ড ট্যাবসের ব্যাপারটা জানতে হবে। এবার আমি দুইটা পেজকে একটু দেখি। এটার প্রথমে হোম, তারপর পোস্ট, তারপর ভিডিওস, বাট এটার হোম তারপর ভিডিওস, খেয়াল করছেন? সবার শেষে গিয়ে পোস্ট। আবার এটা অপশন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এটার মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এই টেমপ্লেটস এন্ড ট্যাবগুলা নিজের মনের মতো কাস্টমাইজেশন করে নেওয়া যায়। টেমপ্লেট ট্যাবগুলা নিজের মনের মতো কাস্টমাইজেশন করে আপনি চাইলে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা আমরা কোথা থেকে কাস্টমাইজেশন করব? এটা কাস্টমাইজেশন করব হচ্ছে এইখানে দেখেন একটা অপশন আছে, এইখানে একটা অপশন আছে টেমপ্লেটস এন্ড ট্যাবস এর, এই যে পাশে একটা পেজের টেমপ্লেটস ট্যাবস। আপনি যদি পোস্টটাকে ইভেন্টের নিচে অথবা ইভেন্টটা রাখতেই চাচ্ছেন না, ইভেন্টটা রাখতে চাচ্ছেন না, যেখান থেকে ইভেন্টটাকে আপনি এখান থেকে জাস্ট সেটিংসে গিয়ে অন করা আছে অফ করে দেন। এটা আপনার পেজে শো করবে না, সেফ। আপনি চাচ্ছেন যে আপনার যে গ্রুপ আছে গ্রুপটাও পেজে শো না করুক, অফ করে দেন, ঠিক আছে? আপনি যদি চান যে না গ্রুপের সাথে আরো কিছু রাখবেন না, সেটাও রাখা যাবে। যে কমিউনিটি এটা রাখবেন না, এটা চাইলে ক্লোজ করে দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে আপনার ভিডিও সবার উপরে থাকুক, মাউসটা এখানে রেখে হাত এটা জাস্ট এখানে টেনে এনে দিয়ে দেন। রিভিউ অফ করে রাখতে যাচ্ছেন, রিভিউটা এখান থেকে অফ করে দেন। অথবা ফটোস আরেকটু উপরে রাখতেছেন, ফটোস ধরে নিয়ে উপরে ছেড়ে দেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। আমরা কি এই টেমপ্লেটস এন্ড ট্যাবসটা বুঝতে পেরেছি যারা ক্লাসে আছি? টেমপ্লেটস এন্ড ট্যাবস এটাকে আমরা বুঝতে পেরেছি যারা ক্লাসে আছি? কাইন্ডলি একটু বলবেন। টেমপ্লেটস এন্ড ট্যাবস একদমই সিম্পল বিষয়। এগুলো নিয়ে প্রচুর কাজ পাবেন মার্কেট প্লেসে। শুধুমাত্র যদি একটা ফেসবুক পেজ সেট আপ করেও কাজ করেন, মোটামুটি ভালো লেভেলের কাজ পাওয়ার কথা মার্কেট প্লেসে। তো এটাই আর কি। দেখি সবাই বুঝছি কিনা আমরা। হ্যাঁ, মোটামুটি সবাই বুঝছি। সো আরো যদি টেমপ্লেট এন্ড ট্যাবস অ্যাড করতে চান, অ্যাড এ ট্যাবে গিয়ে এখানে দেখবেন যত ট্যাব আছে সব ট্যাব গুলো এখানে চলে আসছে। লাইভ, অনেক পেজে লাইভ থাকে না, এই যে পাশে লাইভ লেখা থাকে। যদি চান যে লাইভ লেখাটা আপনার এখানে থাকুক, জাস্ট অ্যাড টু ট্যাব করে দেন। অ্যাড টু ট্যাব করে দিলে এই দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। টেমপ্লেট ট্যাবস বলতে যেগুলো আপনার পেজে অ্যাড করতে চাচ্ছেন কিনা, যদি না চান জাস্ট এখানে গিয়ে অফ, এখানে গিয়ে অফ, অথবা এখানে গিয়ে অফ করে দিতে পারেন, ঠিক আছে? যেটা রাখতে চাচ্ছেন না, এই যে অফ করে দিলাম লাইভ, বোঝা গেছে? সেভ। আর যেগুলো রাখতে চাচ্ছেন সেগুলো এখানে রেখে দেন। সিরিয়াল মেনটেন করতে চাইলে যদি বলেন না ফটোস সবার উপরে থাকবে, এই যে ফটোস এর উপরে রেখে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে ছেড়ে দেন। ফটোস এর পরে পোস্ট রাখতে চাচ্ছেন, পোস্ট নিচে দিয়ে দেন, এই তো। তারপর অ্যাবাউট রাখতে চাচ্ছেন, ভিডিওস এর নিচে অ্যাবাউট ছেড়ে দেন। জাস্ট এইটুকুই কাজ। উপরে সেভ লেখা আছে, যে এই যে উপরে আমার তো এখানে আসতেছে না একটা যে কোনো কারণে, এই যে দেখেন নিচে সেভ লেখা আছে, একদম দেখা যাচ্ছে, সেভ করে নেবেন, এটা সেভ হয়ে যাবে। এটা হলো টেমপ্লেটস এন্ড ট্যাবস এর কাজ। নোটিফিকেশনে কি পাবো? নোটিফিকেশনে কেউ কমেন্ট করলে, কেউ হচ্ছে লাইক করলে, হ্যাঁ, এগুলো নোটিফিকেশনে আসে, যেভাবে আমাদের ফেসবুকের নোটিফিকেশন এগুলো আসে। অ্যাডভান্স মেসেজিং আর মেসেজিং একই কথা, কাজগুলো সেমই, এগুলো দেখার দরকার নেই। পেজ রোল, আমরা পেজ রোল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পেজ রোলটা একটু দেখি। পেজ রোল, পেজ রুলটা অ্যাকচুয়ালি কি দেখেন, এই যে একটা ফেসবুক পেজ যে আপনি তৈরি করলেন, এই ফেসবুক পেজটা কোথায় থাকবে? এই ফেসবুক পেজটা থাকবে একটা প্রোফাইলের আন্ডারে। মানে কি, এই যে আমি ফজলে রাব্বি, আমার প্রোফাইলের আন্ডারে একটা পেজ থাকে। এখন এই যে পেজ যখন আপনি বুস্ট করবেন, প্রমোশন করবেন, অথবা আপনার বড় একটা কোম্পানি, এই পেজে কিন্তু অনেক মানুষকে আপনার এঙ্গেজ করতে হবে।
কেউ হয়তোবা শুধু পোস্ট করবে, কেউ হয়তোবা শুধু গ্রাফিক্সের ছবি আপ করে দেবে, কেউ হয়তোবা শুধুমাত্র মার্কেটিং করবে, কেউ হয়তোবা মেসেজের উত্তর দেবে, কেউ হয়তোবা কমেন্টের উত্তর দেবে। তো এতগুলা কাজ তো আর একার পক্ষে করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে একটা পেজ যিনি তৈরি করে তিনি মেইনলি হচ্ছে অ্যাডমিন থাকে। সো আপনিও চাইলে আরেকজনকে অ্যাডমিন অ্যাড করতে পারেন এখান থেকে। এই যে অ্যাডমিন সিলেক্ট করে এখান থেকে সাপোজ আমি চাচ্ছি যে এমডি রাশেদ অথবা আজিজুর নাদিম, হ্যাঁ আজিজুর আমার ফ্রেন্ড লিস্টে যে আছে একজনকে আমি সাপোজ মনে করেন যে অ্যাড করতে চাচ্ছি। অ্যাড করলে কি চাইবে, এখানে একটা পাসওয়ার্ড চাইবে। এটা কোন পাসওয়ার্ড? এটা হচ্ছে পাসওয়ার্ড আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, এটা কিন্তু পেজের পাসওয়ার্ড না। পেজের কখনো পাসওয়ার্ড হয় না, এটা হচ্ছে আমার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলেই আপনি তাকে এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি দেখা দিচ্ছি পাসওয়ার্ড, এটা দিলে সে কিন্তু অ্যাডমিন হিসেবে অ্যাড হয়ে যাবে। ইনভাইটেশনটা পেন্ডিং আছে, তার এখানে একটা নোটিফিকেশনে যাবে। সে যদি আমার অ্যাডমিন ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করে, আমি আমার পেজে যা যা দেখি ঠিক সে তাই এখান থেকে দেখবে। একজন অ্যাডমিন একটা পেজের যাবতীয় যত অ্যাক্সেস আছে সবগুলো সে করতে পারে। আপনি তাকে অ্যাডমিন দিয়েছেন, সে চাইলে কিন্তু আমাকে রিমুভ করে দিতে পারবে এই পেজ থেকে। সো অ্যাডমিন ট্রাস্টেড পারসন ছাড়া কাউকে অ্যাডমিন হিসেবে অ্যাড করবেন না যদি নিজের পেজ হয়। তাদেরকে অ্যাড করবেন হয়তো এডিটর হিসেবে। একজন এডিটর আরেকজনকে পেজে অ্যাড করতে পারে না, অথবা একজন মডারেটর তৈরি করতে পারেন। একটা মডারেটর আর একটা এডিটরের কাজ সেম। সে পোস্ট করতে পারে, পোস্ট ডিলিট করতে পারে, কমেন্টের উত্তর দিতে পারে। আবার একটা অ্যাডভার্টাইজার যদি কাউকে বানান, একটা অ্যাডভার্টাইজার শুধুমাত্র পেজের থেকে বিজ্ঞাপনই দিতে পারে। সে আপনার যে ইনবক্সের যে মেসেজ আছে, ইনবক্সের মেসেজ দেখতে পারবে না, আপনার পোস্ট ডিলিট করতে পারবে না, আপনার পোস্টের রিপ্লাই দিতে পারবে না। সেম ভাবে অ্যানালাইস্ট যে আছে তার কাজও একই রকম। কাকে কোন রোলে রাখতে চাচ্ছেন, একটা সরকারের যেমন মন্ত্রী হয়, তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী, তারপর হচ্ছে একটা মন্ত্রী, তারপর হচ্ছে আপনার ওই এমপি। সো এইভাবে আর কি এইটা লেয়ার করা। এই বিষয়টি আমরা বুঝতে পারছি। পেজ রুল যারা ক্লাস আছেন, পেজ রুল একটা বাইরের ক্লায়েন্ট হইতে পারে, সে আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেবে। তার আপনি পোস্ট করে দিবেন, তার হচ্ছে আপনি কমেন্টে রিপ্লাই দিবেন, মেসেজে রিপ্লাই দিবেন। তো সে তো আপনাকে অ্যাডমিন বানাবে না, সে আপনাকে কি বানাবে, হয়তোবা এডিটর, অ্যানালাইস্ট এগুলো হয়তোবা বানাইতে পারে। আমরা এটা সম্বন্ধে ক্লিয়ার। এটার তো পেজ রুল নিয়ে আমি আর আলোচনা করব না। পিপল এন্ড আদার পেজেস, প্রিফার্ড পেজ অডিয়েন্স, এইগুলা আপাতত থাক। আমাদের যেটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে আমি পিপল আদার পেজ, আমি হচ্ছে আবার একটু হোম পেজে চলে যাই। আমরা সেটিংসে গিয়ে এতক্ষণ অনেক কিছু নিয়ে কাজ করলাম। সেটিংসে গিয়ে কাজ করলাম আমরা হচ্ছে আবার একটু সেটিংসে যাব। তাছাড়া এই যে এই পাশে দেখেন কি কাজ, অ্যাড সেন্টারের কাজটা আপাতত আমরা এখন বুঝবো না। অ্যাড সেন্টারে কি কাজ, ইনবক্সে আসলে আপনার ইনবক্সের মেসেজ আসবে, ঠিক আছে। ক্রিয়েট স্টুডিও আপাতত না, আর একটু অ্যাডভান্স লেভেলে যাই। নোটিফিকেশন, আপনার পেজে লাইক করলো কে, কমেন্ট করলো কে, সেই নোটিফিকেশন গুলো এখান থেকে পাচ্ছেন। মোরে গেলে যেটা পাচ্ছেন ইনসাইট, পাবলিশিং টুল, পেজ কোয়ালিটি, এটা আমরা পরে আলোচনা করব। পেজ মার্কেটিং এ ভালো করে ঢুকি। এডিট পেজ ইনফোতে গেলে পেজের এডিট করা যাচ্ছে সকল তথ্য, এই যে এখানে। আর সেটিংসে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসে। সেটিংসে ক্লিক করে আমরা শুধুমাত্র কাজ করছি পেজ ইনফো নিয়ে, মেসেজ নিয়ে, টেমপ্লেট নিয়ে, নোটিফিকেশন, পেজ রুম নিয়ে, এই চারটা বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা এখন কাজ করব জেনারেল নিয়ে। জেনারেলে ক্লিক করলে এখানে অনেক বিষয় চলে আসছে। এই যে পাশে যে অনেক অনেক বিষয় দেখেন এখানে চলে আসছে। প্রথমত আপনি যে পেজটা ক্রিয়েট করলেন, এই পেজটা কি মানুষকে দেখাতে চাচ্ছেন? দেখাতে চাইলে এখানে এডিটে গিয়ে অলরেডি পাবলিশ করা আছে, পাবলিশ করলে সবাই দেখবে। কোনো কারণে আপনার বিজনেস অফ রাখতে চাচ্ছেন বা পেজটা কেউ যেন দেখতে না পারে, সেটাকে চাইলে আপনি পেজটাকে আনপাবলিশ করে সেভ করে দিতে পারেন। এটা কেউ দেখবে না যদি আনপাবলিশ করে রাখেন। পাবলিশ করে রাখেন, আপনার পেজটা সবাই দেখবে। আর বিজনেস করতে গেলে তো অবশ্যই পাবলিশ করে রাখতে হবে। ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান টু দ্য
পেজ এনিওয়ান ক্যান টু ফটোস, এটার মানে কি জানেন? এই যে একটা পেজে আপনার ভিজিটর আসে না, যেমন এই স্টাইলিকোর পেজটা দেখাইলাম, এই পেজে আমি কিন্তু একটা ভিজিটর, আমি চাইলে কিন্তু এই পেজে পোস্ট করতে পারবো। সেম ভাবে এই পেজটা দেখেন, এই যে একটা মানুষ কিন্তু এখানে এসে পোস্ট করতেছে, বিভিন্ন মানুষ তাদের ছবি দিয়ে পোস্ট করে, এই যে দেখেন একজন ছবি দিয়ে এখানে পোস্ট করছে, এই যে অরণি মুন্নি স্টাইলিকোতে পোস্ট করছে একটা পেজে এসে, মানে পেজের কেউ না, পেজের অ্যাডমিন না, এডিটর না, একজন জেনারেল ইউজার, সে কিন্তু এখানে এসে পোস্ট করতে পারে। এখন এই অপশনটা যদি আপনি অন করতে চান, অফ করতে চান, এটার অপশন আছে। যদি আপনি অ্যাক্সেস দেন যে সকল ভিডিওটা, এই দেখেন একজন মালিহা হোসেন এখানে পোস্ট করছে, আপনি যদি চান যে পোস্ট কেউ করতে পারবে না, সেক্ষেত্রে ভিজিটর পোস্টে এসে এখানে জাস্ট অ্যালাউ ভিজিটর দ্য পেজ টু পাবলিশ পোস্ট, এটা টিক মার্কটা উঠায় দেন, উঠাই দেন, উঠাই দিলে সেভ চেঞ্জ দিলে সে আর এখানে পোস্ট করতে পারবে না। তো এই হচ্ছে বিষয়। নিউজ ফিড, অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট, এগুলা তেমন দরকার পড়ে না। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, মেসেজ পিপল ক্যান কন্ট্যাক্ট মাই পেজ প্রাইভেটলি, হ্যাঁ এটা অবশ্যই অন থাকে। রিফার, এটা একটা অপশন। ট্যাগ অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ পোস্টেড, এটা কি বোঝাচ্ছে জানেন? এই যে আপনার পেজটাকে কেউ ট্যাগ করতে পারবে কিনা, আপনার পেজ থেকে যদি কোনো পোস্ট করতে চায় কেউ, যেমন ভিজিটর এসে পোস্ট করে, কিন্তু ভিজিটররা কিন্তু চাইলে কারোর সাথে ট্যাগ করতে পারবে না। তো এখানে যেটা বলতেছে, অ্যালাউ ফেসবুক স্টোরিজ শেয়ার ফর ইনস্টাগ্রাম ট্যাগ মাই পেজ ওয়ান আদার ট্যাগ ইউর অডিয়েন্স, মানে এটা শুধুমাত্র যারা পেজের সাথে রিলেটেড আছে তারাই যদি করতে চান এখানে টিক দেন, আর না চাইলে এটাকে আনটিক করে দেন, সেভ চেঞ্জ। মানে ট্যাগ আপনাকে কে ট্যাগ করতে পারবে। এরপর নিচে একটা অপশন আছে কান্ট্রি রেস্ট্রিকশন, আপনার যদি কোনো কান্ট্রিকে ব্লক করতে চান পেজ থেকে, কান্ট্রি রেস্ট্রিকশন এসে এডিটে গিয়ে, সাপোজ আপনি চাচ্ছেন যে ইন্ডিয়াতে বিজ্ঞাপন যাবে না, এখানে লিখে দেন ইন্ডিয়া, আপনার পেজটা ইন্ডিয়ার কোনো মানুষ দেখতে পারবে না। যদি বলেন যে ইন্ডিয়ার সাথে পাকিস্তান হোক, তারাও পেজটা দেখতে পারবে না, তো পাকিস্তানও চাইলে দেখতে পারে, সেভ চেঞ্জ করে দেন। কান্ট্রির মানুষকে ব্লক করতে পারতেছেন বিভিন্ন। এজ রেস্ট্রিকশন, আপনার পেজটা যদি নির্দিষ্ট কিছু বয়সের মানুষের হয়, তো সেক্ষেত্রে এজ রেস্ট্রিকশন এখান থেকে করে দিতে পারতেছেন। এজ রেস্ট্রিকশন পিপল 17 বা যারা 17 উপর আছে তারা দেখুক, দিতে পারতেছেন। যারা হচ্ছে আপনার হচ্ছে 19 ওভার তারা দেখুক, পাবলিক করলে সবাই, এই যে এখান থেকে কাস্টমাইজ করা যাচ্ছে, পিপল 21 ওভার, 19 ওভার, 18 ওভার, 17 ওভার, এই হচ্ছে বিষয়। এগুলা দেখাই দিলাম। পেজ মডারেশন এটা দরকার নাই তেমন, সিমিলার পেজ সাজেশন, চুজ হোয়ার এগুলো দরকার নাই তেমন 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 তেমন। কমেন্ট র্যাঙ্কিং, মোস্ট রিসেন্ট কমেন্ট আর শো ফর ইউর পেজ ডিফল্ট, মানে রিসেন্ট কমেন্ট গুলো আপনাকে ওই মানে পোস্টের প্রথম দিকে শো করবে। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন এটা দরকার নাই। ডাউনলোড পেজ এটা থাক, এটা আমরা পরে বুঝবো। মার্গি পেজ, রিমুভ পেজ, আপনি যদি আপনার পেজটাকে ফাইনালি রিমুভ করে দিতে চান, তো সেই ক্ষেত্রে এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। অনেক পেজ সাথে সাথে পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়, কিছু কিছু পেজ 14 দিন সময় নেয়, ডিলিট দেওয়ার পর 14 দিন পরে ডিলিট হয়, এর আগে ডিলিট হয় না। যখন আবার আপনি ডিলিট করতেছেন তখন 14 দিন আনপাবলিশ অবস্থায় থাকে। সো পুরাতন পেজগুলো 14 দিন পরে ডিলিট হয় আর কি, নতুনগুলোর সাথে সাথে ডিলিট হয়, মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এটা একটা কেস স্টাডি। এবার হচ্ছে আমরা পেজে ছিলাম, পেজে আর কি কি বিষয় বাকি আছে আমরা আবার বিষয়গুলো একটু রিভিউ করি, আরেকটা বিষয় দেখে তারপর রিভিউ করি। শিমরে যাই, আমাদের আরেকটা বিষয় কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউটে গিয়ে কিছু কাজ আমাদের করতে হবে, তারপর মোটামুটি পেজ সেটআপ আমরা বলতে পারি যে শেষ। এখানে যেটা আছে, ক্যাটাগরিটা চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি ক্লোজ করে চেঞ্জ করে দিতে পারবেন। পেজের নাম চেঞ্জ করার কথা অনেকে বলছিলেন, এটা আমি পরে আসতেছি, তার একটু ইউজার নেমটা নিয়ে আলোচনা করি। ইউজার নেম, অনেক সময়তে আপনারা দেখবেন, আমি যদি ড্রিমল্যান্ড টাইটের সরি যে এটাই যাই, facebook.com হট্টো বাংলাদেশ /হট্টো বাংলাদেশ, এই হট্টো বাংলাদেশ হচ্ছে এই পেজের ইউজার নেম। কেউ যদি আপনার সরাসরি এটা লিখে সার্চ করে যে কোনো ব্রাউজার থেকে,
এই অ্যাড্রেসটা facebook.com/hottoBangladesh, তাহলে সরাসরি এই পেজটাই চলে আসবে। আমি এখানে যাই, এটা অন্য একটা ব্রাউজারে দেন, ওই পেজটা কিন্তু চলে আসবে। সো আপনি কি চান না যে আপনার পেজের একটা ইন্ডিভিজুয়াল ইউজার নেম থাকুক? অবশ্যই কিন্তু আপনি চাইবেন। সো আপনি আপনার পেজের ইউজার নেমটা এখান থেকে সেট করে দেন। ইউজার নেম আর ইউজার নেম একজন যদি যেটা নেয় সেটা আপনি ব্যবহার করতে পারবেন না। আমি যদি লিখি যে এটা হবে আপনার বিডি শপ ইউজার নেম, তো বিডি শপটা অলরেডি একজন আছে, একজন নিয়ে নিছে, facebook.com/bdshop অলরেডি একজন নিয়ে নিছে। আপনি যদি কপি করে যদি যে ইউজার নেমটা নিলেন নিজে, কপি করে জাস্ট এইটার পিছনে ছেড়ে দেন, দেখেন বিডি শপটা অলরেডি একজন পেজ আছে, ইউজার নেম অলরেডি আছে। সো এটা তো চাইলে আপনি নিতে পারবেন না, তাই না? এটাতে যে কোনো একজন পেজ আছে, সো তারটা চাইলে কিন্তু আপনি নিতে পারবেন না। এখানে কি দেখাচ্ছে? এখানে লেখা দেখাচ্ছে the username isn't available, please enter username that isn't already taken। তো বিডি শপের সাথে একটু অ্যাশ যোগ করেন, এইটা अवेलेबल, আরেকটা অ্যাশ যোগ করেন, এটা আপনার জন্য अवेलेबल আছে। ক্রিয়েট ইউজার নেম দেন, ক্রিয়েট ইউজার নেম ওকে দিলাম, দেওয়ার পরে এবার আপনারা যেটা করবেন, আমি একটু আবারও পেজে চলে যাই। আমার এই অ্যাড্রেস বার এখন যেটা দেখাবে যে বিডি শপস, এটা দেখাবে, এই যে দেখছেন না এখানে দেখাচ্ছে, এই যে এখন আমি যদি আপনাদের সবাইকে চ্যাটের মধ্যে পেজের লিংকটা দিয়ে দেই, চ্যাটের মধ্যে ফেসবুকের পেজের লিংকটা দিয়ে দেই, হ্যাঁ, আপনারা ক্লিক করেন, দেখবেন যে আমার এই পেজে সরাসরি চলে আসছেন। এটা বিভিন্ন ক্লায়েন্ট বা বিভিন্ন কাস্টমার চাইতে পারে, ভাই আপনার পেজের লিংকটা দেন। এখন ঢাকা বিডি শপ লিখে সার্চ করলে দেখবেন অনেক পেজ চলে আসে, বাট ইন্ডিভিজুয়াল আপনার পেজের জন্য এইভাবে আপনি এই লিংকগুলো ইউজ করতে পারেন। এই হচ্ছে বিষয়। অ্যাবাউট সেকশনটা দেখলাম, অ্যাবাউট সেকশনে আরেকটু কাজ আছে। অ্যাবাউটে যাই, অ্যাবাউটে গেলাম, অ্যাবাউটে যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে পেজের নামটা অনেকে চেঞ্জ করার কথা বলছেন, এই যে নেম, এখানে এডিট। আগে ফেসবুক পেজ যে কোনো নাম থেকে যে কোনো নামে চেঞ্জ হইতো, ঠিক আছে? ঢাকা বিডি শপ থেকে যদি দেন আপনি বাঙ্গি শপ, যদি দেন তরমুজ শপ, সেটা আগে কাজ করতো, বাট এখন এটা ভ্যারি করে পেজ টু পেজ ক্যাটাগরি মেনটেন করে। আপনার বিজনেসটা যদি টেকনোলজি নিয়ে হয় তো নামটা টেকনোলজি রিলেটেডই দেওয়ার চেষ্টা করবেন। আপনার বিজনেসটা যদি ভেজিটেবল নিয়ে হয়, ভেজিটেবলের মতো একটা নাম দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে। আদারওয়াইজ ওরা পেজ নেম চেঞ্জ করতে দেয় না। তো বিডি শপ আছে, আমি চাচ্ছি ঢাকা বিডি শপ না, আমি চাচ্ছি এটা হোক কম্পিউটার বিডি শপস। দিলাম কন্টিনিউ, দেখি চেঞ্জ হয় কিনা। ওরা বলতেছে কনফার্ম দ্য নেম চেঞ্জ বিডি শপ, বলতেছে বিডি শপ থেকে কম্পিউটার বিডি শপ। আপনি রিকোয়েস্ট চেঞ্জে দেন, রিকোয়েস্ট চেঞ্জে দিলে একটু সময় নেয়। উই আর রিভিউইং ইউর দ্য নেম চেঞ্জ রিকোয়েস্ট, বলতেছে এটা 3 দিনের মতো লাগতে পারে, কিন্তু ওরা সাথে সাথেই রেসপন্সটা করে আর কি। দেখি কি বলছে আমাকে এখানে। এটা আমি একটু অন্য জায়গায় একটু রিফ্রেশ দিই, দেখি আমার পেজের নেমটা চেঞ্জ করতে দিছে কিনা। 3 দিন সময় নেয়, বাট ওরা সাথে সাথে এটা অনেক সময় রেসপন্স করে দেয়, যে 3 দিন না, মানে আপনার এই নেমটা চেঞ্জ করার মতো কিনা সেটাই বলতেছে। এই যে দেখেন, ইউর রিকোয়েস্ট টু চেঞ্জ ইউর পেজ নেম হ্যাজ বিন অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন এটাকে আমি একটা রিফ্রেশ দিই, আমাদের পেজের নামটাই চেঞ্জ হয়ে গেছে, কম্পিউটার বিডি শপ হয়ে গেছে, দেখছেন? এখন আপনি যদি চান এই কম্পিউটার বিডি শপটাই আপনার কিসে থাকবে, ওই যে ইউজার নেমটা আমরা দেখলাম না অ্যাবাউটে গিয়ে অ্যাড্রেস বারে থাকে, এই অ্যাড্রেস বারে আপনি চাইলে এটা সিমোরে গিয়ে তারপর হচ্ছে অ্যাবাউটে গিয়ে ইউজার নেমটা চেঞ্জ করে দেন, পেজের সাথে রেলিভেন্ট রাখেন। আমরা এটা দিয়ে দিলাম। স্পেস রাখা যাবে না, অবশ্যই স্পেস রাখা যাবে না। কম্পিউটার বিডি শপ আছে, সো ক্রিয়েট চেঞ্জ করে দেন, অবশ্যই এটা চেঞ্জ হয়ে যাবে। ইউ আর অল সেট, ওকে ডান, ঠিক আছে। তো এখন আমাদের পেজের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে স্টোরি অ্যাড করা। স্টোরিটা কি আমরা একটু জেনে আসি। আমরা যদি স্টোরিটা জানতে আমরা রিমন্যান্ট আইডি পেজে চলে যাই, যে অ্যাকচুয়ালি স্টোরিটা কি বলতেছে, স্টোরিটা কাকে বলে।
পেজে আসার পরে নিচে যে পাশে দেখবেন এই যে একটা ছবি দিয়ে এখানে কোম্পানি সম্বন্ধে, কোম্পানির সার্ভিস সম্বন্ধে কিছু লেখা আছে। এই যে এটা একটা ছবি দিয়ে কি বলতেছে, উই আর ড্রিমল্যান্ড আইটি ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম। তো এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়, আমি দেখাই দিই, অনেক বড় বড় কিছু অ্যাড করা যায়। এখানে ছবির উপরে ক্লিক করেন অথবা এখানে, তো এখানে একটা ছবি অ্যাড করতে পারবেন বা একাধিক ছবি। আমি হচ্ছে আপলোড করি একটা ছবি, কম্পিউটার সব যেহেতু কম্পিউটারে আপলোড করি। কম্পিউটার কম্পিউটার কোথায় গেল, এটা আপাতত আপলোড করে দিই, ঠিক আছে। তো ছবিটা এখানে আসবে, এখানে আপনার বড় একটা টাইটেল লিখতে পারেন যে উই আর কম্পিউটার বিডি শপ। লিখে দিতে পারেন। এখানে নিচে এসে আপনার কোম্পানি সম্বন্ধে কিছু লেখেন, যে আপনাদের মানে এটা আপনার ইচ্ছে মতো আসলে কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য ভালো করে কি কি লিখতে হয়, এটা আসলে আপনার কোম্পানি আপনিই ভালো জানেন, বা ক্লায়েন্টের কোম্পানি ক্লায়েন্ট হতে আবার বলে দিবে। তো আমি এখানে লিখে দিলাম উই আর কম্পিউটার বিডি শপ, কম্পিউটার বিডি শপ টু সার্ভিস আওয়ার ক্লায়েন্ট। আমি লেখার দরকার নেই, আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখানে যদি আপনি চান অনেক লাইন হয়ে যায়, কিছু লাইন একটু মোটা করবেন, সিলেক্ট করেন, এই যে এখানে H1 H2 করলে মোটা হয়ে যাচ্ছে। যদি একটু ইটালিক করবেন, বাঁকা, এই যে বাঁকা হয়ে যাচ্ছে। যদি চান এই পাশ থেকে এটাকে একটু বাঁকা করবেন, এই যে দেখেন এখান থেকে এই যে বাঁকা করা যাচ্ছে। আরো যদি এটার মাঝেও ছবি অ্যাড করতে চান, এটার মাঝে, তো এখানে আসেন, এটা মাউসটা রাখেন, এখানে এসে এখান থেকে আপলোড করে, এখান থেকে মাউসটা আপলোড করে দেওয়া হচ্ছে। যা আপলোড করতে চাচ্ছেন তা এখানে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এই হচ্ছে বিষয়। প্রথমত এটা একটা ছবি ম্যান্ডেটরি অ্যাড করতেই হয়, তারপর ভিতরে অ্যাড করতে পারেন, তারপর এখান থেকে পাবলিশ করে দিতে পাবলিশ হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। আমরা হচ্ছে এখন যেটা করব সেটা আরেকবার রিভিউ করি বিষয়গুলো, সকল বিষয়গুলো আরেকবার রিভিউ করি। পেজ নিয়ে যা যা দেখলাম তার সবকিছু রিভিউ করি। আমরা আমাদের পেজে চলে যাব এখন। পেজেস পেজেসে আসার পরে আমাদের যে পেজটা ছিল সেই পেজে আমরা চলে আসব। ইউর পেজেস, ইউর পেজেসে আসার পর আমরা যেটা করবো সেটা হচ্ছে কম্পিউটার বিডি শপস, এখানে আমরা আসলাম। এটা আমাদের পেজ। আমরা কোন কোন বিষয় নিয়ে কাজ করলাম, এই যে দেখেন আমাদের পেজের টেমপ্লেটস এন্ড ট্যাবস কি কি দেখাচ্ছে। তো আমরা কাজ করেছি সেটিংস নিয়ে, সেটিংস একটু রিভিউ করি। সেটিংস থেকে আমরা যে সেকশনে জেনারেল নিয়ে কাজ করলাম, জেনারেলি একটা পেজ পাবলিশ করতে হয়, ভিজিটর পোস্ট করতে পারবে কিনা সেগুলো দেখলাম। এর পাশাপাশি আর অনেক কিছু দেখলাম। হ্যাঁ, তারপরে পেজ ইনফো থেকে আমরা পেজের ইনফো, অ্যাড্রেস, অফিস কখন খুলবে না খুলবে, এই সকল বিষয়গুলো এখান থেকে আমরা অ্যাড করতে পারলাম। হুম, তারপর টেমপ্লেটস এন্ড ট্যাবস এ গিয়ে এই যে টেমপ্লেটস এন্ড ট্যাবস আমরা সেট করতে পারলাম। প্রত্যেকটা পেজের টেমপ্লেটস ট্যাব থাকে, সেগুলো আমরা জানলাম। ঠিক আছে, তারপর নোটিফিকেশন এসে নোটিফিকেশন আসবে আমাদের। পেজ রুলে এসে একজনকে আমরা পেজে অ্যাড করতে পারবো, সে যেন আমাদের পেজ ম্যানেজ করতে পারে। যেমন আমার ফ্রেন্ড লিস্টে সজীব আকাশ আছে, তাকে যদি আমি চাই যে না আমার পেজটা সে পোস্ট করবে, সে কমেন্টে রিপ্লাই দিবে, তাকে চাইলে আমি এডিটর হিসেবে অ্যাড করতে পারবো। অথবা আমি যদি বলি যে ইফতেখার হোসেন যে আছে, সে আমার পেজটা বিজ্ঞাপন দিবে, ভালো, সে ভালো মার্কেটার, তাকে আমার পেজ আমি অ্যাড করে দিতে পারি। তো এই হচ্ছে বিষয় আর কি পেজ রুলে। দেন আমরা পেজ রুলের পর একটা জিনিস দেখছি, সো এগুলোই তো বিষয়, এগুলো দেখলাম। তারপর পেজেসে যাই, পেজেস থেকে আমরা একটু অ্যাবাউট সেকশনটা দেখছি। অ্যাবাউট সেকশনটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। অ্যাবাউট সেকশনটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে।
এই যে আমরা অ্যাবাউট সেকশনে আসছিলাম, অ্যাবাউট সেকশনে এসে আমরা কি করলাম, অ্যাবাউট সেকশনে এসে আমরা এখানে পেজের নাম চেঞ্জ করতে পারি, এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারি। ইউজার নেম একজন বললেন যে কিভাবে সেভ করে চেঞ্জ করবে, যেখানে এসে এখানে এডিট করে দেন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। কম্পিউটার বিডি সব আমি এস যোগ করে দিলাম, সাথে চেঞ্জ করব, চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এটা আমরা দেখলাম। তারপর এই পাশে আমরা এই যে স্টোরি অ্যাড করলাম একটা ছবি দিয়ে, ছবির ভিতরে আবার ছবি দিয়ে এই লেখাগুলো মোটা করা যায়, বোল্ড করা যায়, ইটালিক করা যায়, কোম্পানি সম্বন্ধে এখানে লেখা যায়। তো এই হচ্ছে বিষয়, এই জিনিসগুলো আমরা দেখলাম। আমি আনমিউট করতেছি সবাইকে যাদের কোশ্চেন আছে। আর আনমিউট করার আগে হচ্ছে আপনাদের যে বিষয়টা, ক্লাসের টাইমে কেউ কখনো আমাকে কল করবেন না, কারণ ক্লাসের সময় আমি কিন্তু একটা ফিক্সড লিঙ্কটা বলে দিছি। হ্যাঁ, ফিক্স লিঙ্কটা বলে দিছি। আপু ম্যাপ হচ্ছে কি অনেক সময়তে প্রবলেম করতেছে, অনেক সময়তে হচ্ছে। হ্যাঁ, ম্যাপসটা আপনারা একটু নোট করে রাখেন। তো আপনারা এই গ্রুপটাতে আছেন কিনা সেটা আগে নিজেরা শিওর হন। 325 ডিজিটাল মার্কেটিং এই গ্রুপটাতে আছেন কিনা সেটা দেখেন। এই গ্রুপে আমি ক্লাস আপলোড করে দিচ্ছি, এই গ্রুপে আপনাদের ক্লাসের লিঙ্কও দেওয়া আছে। সো আসলে আমাকে ওই ক্লাসের টাইমে ফোন দেওয়ার দরকার নাই, ক্লাস ছাড়া অন্য কোনো টাইমে ফোন দেন, সমস্যা নাই। কিন্তু ক্লাসের টাইমে ফোন করে এই ক্লাসের লিঙ্ক চাওয়া এটা খুবই বিরক্তিকর। সেই গ্রুপটাতে জয়েন হন, এই গ্রুপে সকল আপডেট পেয়ে যাবেন। ভাই আমি সবাইকে হচ্ছে ইয়া করতেছি, সাবমিট করতেছি, চ্যাটের মধ্যে কেউ লেখেন না, আমি চ্যাটে গ্রুপ লিংক দিচ্ছি, ঠিক আছে? দেখেন, আরে ভাই চ্যাটের মধ্যে কেউ লিখেন না, আমি হচ্ছে গ্রুপে লিংকটা দিই, তারপর হচ্ছে বলতেছি কেউ লিখেন না, আমি সবাইকে আনমিউট করতেছি। তো এইখানে যারা আপনারা বলতেছেন যে আমরা গ্রুপ থেকে পোস্ট পাই না, তাদের জন্য একটাই সমাধান, এই যে এখানে যেটা করবেন, এই যে জয়েনে ক্লিক করে আহ কোথায় যেন কোথায় যেন কোথায় যেন মোরে ক্লিক করে গ্রুপটা সবসময় ফলো করেন, গ্রুপটা সবসময় ফলো করেন। গ্রুপটা সবাই এখান থেকে ফলো করেন, এই গ্রুপে ফলো করলে কোথায় পান না। হ্যাঁ, আর আপনাদের একটা আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি, যারা এই গ্রুপে হোমওয়ার্ক জমা দেন তারা এখন থেকে এই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন না, আমাদের স্টুডেন্টদের কমিউনিটি আছে হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য। সো ওইখানে এঙ্গেজ হয়ে যান, আমি গ্রুপের লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এই গ্রুপে হোমওয়ার্ক জমা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আসলে ইম্পর্টেন্ট নিউজগুলো পাওয়া যায় না। তো আপনারা এইখানে হচ্ছে গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেন, ঠিক আছে? আমার এই যে সরি এটা না, এটা না, সরি, গ্রুপ গ্রুপ গ্রুপ, এই গ্রুপটাতে সবাই এখন জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? এই গ্রুপটাতে জয়েন হয়ে যান, আর হোমওয়ার্কগুলো এই গ্রুপেই জমা দিবেন। আর ওই গ্রুপটা শুধুমাত্র অনলি আমি ক্লাস আপলোড করব, আপনাদের নোটিশগুলো দেব। কপি করলাম, কপি করে দেখেন আপনাদের পেস্ট করে দিয়ে দিয়েছি। এই গ্রুপটাতে সবাই জয়েন হন, এই গ্রুপটাতেই সবাই হচ্ছে আপনারা জয়েন করবেন, আপনাদের হোমওয়ার্ক জমা দিবেন। জিমল্যান্ড আইটিতে এই যে দেখেন সবাই এখানে এসে হোমওয়ার্ক জমা দেয়, এই যে দেখেন স্টুডেন্টরা সবাই এখানে এসে হোমওয়ার্ক জমা দিচ্ছে। সেখানে এঙ্গেজ হতে পারলে অনেকের থেকে হেল্পও নিতে পারবেন, এই আর কি। এই গ্রুপটাতে আপনারা সবসময় জমা দেবেন। 60 পিপল ওয়ান্ট টু জয়েন দিস গ্রুপ, সেই গ্রুপটাতে সবাই জয়েন রিকোয়েস্ট দেন। হ্যাঁ, এখানে হোমওয়ার্ক জমা দিবেন, আর আমরা শুধু আমাদের 325 যে গ্রুপটা আছে নোটিশ পারপাজে হচ্ছে আমরা ওইটা ইউজ করব। আমরা আমাদের এই গ্রুপটাকে শুধু শুধু অন্য কোনো কিছু লেখার দরকার নেই। এই যে যেমন আপনার হোমওয়ার্ক দিচ্ছেন, এক কিছু লিখতেছেন, জুমের নতুন কোনো লিংক নাই ভাইয়া, নতুন লিংক হইলে অবশ্যই তো আমি বলে দিব, নোটিশ করে দিব। আমি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাসগুলো এখানে দিই, ক্লাসগুলো এখান থেকে আপনারা এসে ডাউনলোড করে নেন। ফেসবুক কি স্লো হলো নাকি আমার নেট স্লো? আচ্ছা, আপনারা যদি চান সেক্ষেত্রে হচ্ছে এখন মার্কেট প্লেসে ঢুকতে পারেন। হ্যাঁ, যদি ইচ্ছা থাকে হয়তো আমি শুধুমাত্র পেজ ক্রিয়েশন এই কাজগুলো নিয়ে হয়তো মার্কেট প্লেসে ফিভারে ঢুকাইতে পারবো। তবে আসলে ওইদিকে ফোকাস করলে কি কাজটা শিখা হবে না, এই কারণে হচ্ছে আমি ঢুকাতে চাই না। এখন আপনারা যদি বলেন না ভাই আমি হচ্ছে মার্কেট প্লেস গুলো শুধু দেখবো কে কিভাবে কাজ করতেছে, নলেজ নিব। আচ্ছা, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, হ্যাঁ একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সমস্যা নেই।
আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি আপনাদের এখনই মার্কেট প্লেসে ঢুকাইতে পারি, কারণ ফেসবুক সেটআপ, ফেসবুক অ্যাসিস্ট্যান্ট হিসাবে অনেক অনেক কাজ পাওয়া যায়, কিন্তু এখন যদি আমরা কাজ করতে যাই আমাদের আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজটা খুব ভালোভাবে শেখা হবে না। তো আপনারা যদি আমাকে কমিটমেন্ট দেন না ভাই আমরা শুধুমাত্র মার্কেট প্লেসে ঢুকবো ইসের জন্য, যে শুধুমাত্র দেখবো যে অন্য ফ্রিল্যান্সাররা কিভাবে কাজ করতেছে, পাশাপাশি হচ্ছে মার্কেট প্লেসের সাথে জাস্ট পরিচিত হবে, যদি এটা কমিটমেন্ট দেন তাহলে হচ্ছে কাজ দেবো। কারণ আমি মার্কেট প্লেস আপনাদের ঢুকাই দেবো, এখনই বলুন ভাই কাজ পাচ্ছি না, কিভাবে কাজ পাবো? কাজ করার সময় কিন্তু অ্যাকচুয়ালি এখন না, বাট আমি আপনাদের সুবিধার্থে হয়তো আপনার মার্কেট প্লেসের সাথে পরিচিত হন। হ্যাঁ, তো এটা যদি কমিটমেন্ট দেন যে না ভাই তাহলে আমরা ঢুকবো, সবাইকে আমি হয়তো মার্কেট প্লেসে নিয়ে যাবো আগামী ক্লাসে বা এই আর কি। আপনারা কি সবাই মার্কেট প্লেসে ঢুকতে চাচ্ছেন কিনা বলেন, বাট কাজ করা যাবে না, আমরা শুধু মার্কেট প্লেসটা দেখবো। তো সবাই রেসপন্স করবেন চ্যাটের মধ্যে। হ্যাঁ, মানে এখন ঢুকলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আসলে আমরা মার্কেট প্লেস গুলোতে একটু নলেজ নিতে পারবো আর কি, বাট কাজ করার জন্য কিন্তু না, কাজ করতে গেলে প্রবলেম আছে। এই আর কি, ফেসবুকে মনে হয় আপনার ইয়ে করতেছে, ওদের আপডেট করতেছে তো স্লো হয়ে গেছে। সো আমরা এই গ্রুপে শুধুমাত্র ক্লাস ক্লাস এগুলো আপলোড দিব, অন্য কিছু এখানে আমরা আপলোড করবো না, ঠিক আছে? আমার ভয়েস আর ডিসপ্লে কি আপনারা পাচ্ছেন? এখানে মানে ফেসবুকে খুবই প্রবলেম করতেছে, ইউটিউব আসতেছে কিনা। ইউটিউব তো আপনার ঠিকঠাকই দ্রুত র্যাপিডলি আসতেছে, ফেসবুকের প্রবলেম, ঠিক আছে? তো আমরা ইয়া করি, সবাইকে আনমিউট করি, আনমিউট করে আপনার এই গ্রুপটাতে অ্যাড হয়ে যান। হ্যাঁ, এই গ্রুপের লিংকটা আমি দিয়ে দিছি। তো ঠিক আছে, 1 মিনিট। একটু ওয়েট করুন, হ্যাঁ একটু। আমি সবাইকে আনমিউট করে দিব এখন, 1 মিনিট। হ্যাঁ, আনমিউট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাইরা, কার কি কোশ্চেন আছে কি জানার আছে বলেন, এখন আনমিউট করতে পারবেন সবাই, সমস্যা নেই। হ্যাঁ, সবাই আনমিউট করতে পারবেন। হ্যালো ভাইয়া, হ্যাঁ ভাই বলেন, শুনতে পাচ্ছি। গত ক্লাসে যে একটা ফর্ম দিছিলেন ফিল আপ করতে, যে ফোনে মেসেজ দিবে ব্যাগে কনফার্মেশন মেসেজ, না না ভাই, আমাকে তো আমি এখন আমি দেয়নি। গ্রুপে দিছিলাম, আপনাদের এই গ্রুপে দিছিলাম এই মেসেজ, এই জুমের মধ্যে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি গত ভাই বুঝছেন না, ক্লাসে আমি যেটা। যেটা বলছিলাম যে আপনাদের ক্লাসের লিংকটা হয়তো বা চেঞ্জ হইতে পারে, চেঞ্জ হইলে আমি আমার নিজের কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনাদের মেসেজ দিয়ে দিতাম, এটা বলছিলাম। একটু মানে ভুল শুনছেন আর কি। ও ও আচ্ছা, না না, একটা যে ফর্ম যে ফিল আপ করা হলো না, জাস্ট ওইটা তো আমি কন্টাক্ট নিজে নাম্বার দিয়েছি দিয়ে। আপনাদের নাম্বারগুলো নেওয়ার জন্য, আপনাদের ব্যাচের সবার নাম্বার। ও আচ্ছা, পাইছেন তো তাহলে, এটা হ্যাঁ এটা পাইছি, হ্যাঁ। ওকে। এই আর কি। আসসালামু আলাইকুম রাব্বি ভাই। হ্যাঁ ওয়েলকাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া কি চলে গেলেন? শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ রাব্বি ভাই, আমি তো আমার ডোমেইন হোস্টিং এটা পেলাম না। কে কে ভাইয়া? এইটার এই এসএমএসটা এখন পর্যন্ত পাইনি আমি। শামিম ভাই, শামিম ভাই, হ্যালো। জি জি, আপনি এই ক্লাসে ঢুকছেন কেন? আপনার 126 ক্লাস তো হচ্ছে। হ্যাঁ আপনার হ্যাঁ, আপনার 126। ক্লাস, আপনার ক্লাস হচ্ছে ইসে, আপনি কি 150 এর শামিম ভাই না নাকি? 126 এর আপনি ভাই ইয়ে করেন, আপনাদের ক্লাস 10 10 এর। 126।
10টা 10-এ আপনাদের ক্লাস, ঘরে জয়েন করেন, ঠিক আছে? ও সরি, ঠিক আছে তাহলে আমি আচ্ছা ভাই, লিভ নিচ্ছি, আমি কিছু বুঝতে উঠতে পারতেছি বুঝতে পারছেন। সরি ভাই, সরি সরি ওকে, ঠিক আছে, সরি। সমস্যা নাই। আচ্ছা, নেক্সট যারা আছেন বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওই আমাদের যে ফেসবুক পেজের নাম সিলেক্ট করা বা ইয়াগুলা, এর জন্য কি আমরা নামটা কি নিজেরাই সিলেক্ট করব না কোনো ওয়েবসাইটের হেল্প নিতে পারবো, এরকম কোনো আছে নাকি? এখানে তো ফেসবুক পেজ দিয়ে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, ফেসবুক পেজ নিজের বিজনেস হলে নিজে বিজনেস করতে পারবেন, ঠিক আছে? জি, জি। অনেক সময়তে বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট থাকে, সো লোকাল ক্লায়েন্ট বলে দিবে কি নামে পেজ হবে। আর মার্কেট প্লেসে কাজ করতে গেলে তখন তো আপনার ওই বাইরের যে ক্লায়েন্ট গুলো আছে তারাই তো আপনাকে বলে দিবে যে আমার পেজ নামটা কি হবে, তাই না? আচ্ছা আচ্ছা। এই আর কি। ক্লায়েন্ট যদি দেয় তাহলে তো সে ডিমান্ড করেই দিবে যে আমার নামটা এই হবে। হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট এটাই বলবে। আর আমি যদি পার্সোনালি ধরেন কোনো পেজ ক্রিয়েট করে রাখতে চাই, পেজ ক্রিয়েট করে রাখলাম, আমি পরবর্তীতে হ্যাঁ, ইউজ করব। একটা বিষয় কি ভাইয়া, আপনারা যারা ক্লাসে আছেন, ঠিক আছে, আমি একটা বিষয় আপনাদের বলে দিই। দেখেন, ফিভারে গেলে মার্কেটে কিন্তু ভাই কাজ আছে, মানে আমাদের প্রবলেমটা কই জানেন? আমাদের প্রবলেম হচ্ছে আমরা ধৈর্য নিয়ে থাকতে পারি না। ধৈর্যটা যদি আপনি নিয়ে থাকতে পারেন, আমি যদি জাস্ট একটা প্রুফ দেখাই, ফেসবুক পেজ সেটআপ করে মনে করেন আপনার পোলাপান ধুমায় কাজ করতেছে, কিন্তু আমরা 15 দিন গেছে, 1 মাস গেছে, কাজ পাই নাই, আর এই ফ্রিল্যান্সিং করে কিছু হবে না, এটার ক্যারিয়ার নাই। হ্যাঁ, এই যে মানুষ দেখেন, আপনার 779টা আপনার কি করছে, শুধু পেজের অর্ডার নিছে একটা মানুষ, 779টা অলরেডি 4টা অর্ডার কিউইতে আছে। তো এখন চিন্তা করেন যে কাজ কিন্তু আছে, বাট আমাদের প্রবলেম কি জানেন? এজ এ আমাদের কথা যদি বলি, অনেকে আপনার অ্যাডমিশন নেওয়ার সময় বলছেন, ভাই আপনাদের প্রতিষ্ঠানের বয়স কতদিন, আপনি কতদিন যাবত ফ্রিল্যান্সিং করতেছেন, প্লাস হচ্ছে আপনাদের মানে আসার বিষয়ে কত কিছু। তো একটা ক্লায়েন্ট ভাইয়া, হ্যাঁ, ক্লায়েন্টের কিউরিওসিটি থাকতে পারে, সে আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো প্রথম দিকে একটু স্টার্টিংটা সবারই টাফ হয়, বাট ধৈর্য নিয়ে থাকেন, দেখবেন পরবর্তীতে আপনারা পিছন দিকে তাকাতে হবে না। জাস্ট একটা সিম্পল কাজ, এটা ফেসবুক পেজ তৈরি করে একদমই সিম্পল কাজ। এটা দিয়েও মানুষ আপনার অনেক কাজ করতেছে, এবং প্রাইসিং গুলো দেখছেন, $60, $90, $130। এটা হয় কি, আপনার বাইরের যারা ইয়ে থাকে, হ্যাঁ, বাইরে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্টের ওনার যিনি আছে, হ্যাঁ, সাপোজ অস্ট্রেলিয়া বা কানাডার, ওই দেখতেছে যে ওর দেশের মানুষকে দিয়ে একটা পেজ মেনটেন করাইতে গেলে স্যালারি দিতে হয় $1,00,000, বাট বাঙালিদের বা অন্য কান্ট্রি যারা আছে, $10,000 দিয়ে সে কাজ করা নিতে পারতেছে, আরো ভালো কাজ করতেছে। তো ওরা কাকে দিয়ে কাজটা করবে বলেন তো? অবশ্যই বাঙালি দিয়ে করবে। বাঙালি হইতে পারে, ইন্ডিয়ান হইতে পারে, আর কি। সো ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে দেখি আপনাদের মার্কেট প্লেসটা ফোকাস করব, অন্য ব্যাচে করি না, করলে ঝামেলা হয় কিছু। ঝামেলা যেটা হয়, আমি তো আপনাদের মার্কেট প্লেসে নিব জাস্ট মার্কেট প্লেসটা চিনানোর জন্য, কিন্তু মানে পোলাপান শুরু করে দেয় যে ভাই কাজ পাচ্ছি না কেন, এই পাচ্ছি না কেন, সেই পাচ্ছি না কেন, এই হইছে অবস্থা আর কি। আমাদের কি ফেসবুকে আরো ক্লাস হবে না ভাইয়া? ফেসবুকের তো ভাই আর কমপক্ষে 6টা ক্লাস হবে, অনেক অ্যাডভান্স লেভেলের মার্কেটিং শিখবেন ফেসবুকে। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কি এখনই মার্কেট প্লেস ইয়া করাবেন, একটু দেখাবেন না পরে ফেসবুক ক্লাস শেষ করে? না, আমি হচ্ছে জাস্ট আপনাদের হচ্ছে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগামী ক্লাসে আপনাদের মার্কেট প্লেসটা ফোকাস করব, ফোকাস করে মার্কেটের সাথে পরিচয় করে আবার হচ্ছে ফেসবুকের ক্লাসটা কন্টিনিউ করব। এটা তো আমরা ফেসবুকে জাস্ট সেটআপ যে করলাম, সেটআপের লেভেল একটা পেজ কাস্টমাইজেশন করলাম, তাই না? এখন তো আমাদের ফেসবুক পেইড মার্কেটিংটা ভালো করে শিখতে হবে, তাই না? এই হচ্ছে বিষয়। জি জি। নেক্সট ভাই যে আছেন বলেন যে কার কি সমস্যা, দেখি শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই আজকে যে ক্লাসটা হলো ওইটার লিংক কি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে? এই যে আপনি কি গ্রুপটা আছেন কিনা সেটা আগে শিওর হন। 325 নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপটাতে আছেন? হ্যাঁ স্যার, আছি এটাতে। এটা একটু ফলো করবেন, আর এখানে কেউ হোমওয়ার্ক জমা দিবেন না। আমি হোমওয়ার্ক কিন্তু একটা গ্রুপের লিংক দিয়ে দিছি, ড্রিমল্যান্ড আইডির, ওইখানে দিবেন। কারণ এখানে আপনি 50 জনে পোস্ট করলে পরে আমার ক্লাসটা খুঁজে পাওয়া যায় না এখান থেকে। এই যে একজন হোমওয়ার্ক দিছে, আমারই দোষ ছিল, আমি বলে দিই, এই সমস্যা নেই। এই যে একজন বলছে, তো এই বিষয়গুলো এখানে আপনারা লিখবেন না, আমি ক্লাস দিব, ক্লাসটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, এই যে ডিমল্যান্ড আইটি যে ফেসবুক গ্রুপ দিলেন, এটা গ্রুপে জয়েন ক্লিক করলে তো মানে জয়েন নিচ্ছে না। জয়েন নিচ্ছে না ভাই, ওইটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ করে নিচ্ছি একটু পরে, সমস্যা নাই। ওই গ্রুপটা আবার একটু লিংকটা দেন তো, গ্রুপের লিংকটা। আচ্ছা আচ্ছা, না, আমাকে চাচ্ছে মানে ওখানে জয়েন গ্রুপে যদি ক্লিক করি তখন বলে সি মোর অফ গ্রুপস অন ফেসবুক, ইমেল আইডি, অ্যাড্রেস, পাসওয়ার্ড দিতে বলে, লগইন করতে বলে। গ্রুপের লিংকটা আবারও দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে গ্রুপ, কপি করলাম, এই যে পেস্ট করে আপনাদের চ্যাট যে অপশনটা আছে দেখেন, দিয়ে দিলাম, এই গ্রুপটাতে জয়েন হলাম।
12,000 টাকা এখন করছে 1250 টাকা। মিউট মিউট করে রাখেন, কাইন্ডলি একটু মিউট করে রাখেন ভাই, মিউট করে রাখেন। এই যে দেখেন গ্রুপটাতে জয়েন হয়ে যান যারা আছেন, আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি এখানে। অ্যাপ্রুভ অল, ওকে ঠিক আছে। এখানে আপনারা দেন, জমা দেন, সমস্যা নেই। এখানে অন্য ব্যাচের স্টুডেন্ট আছে, সো এখানে আপনি জমা দিলে মোটামুটি দেখা গেছে খুব ভালো একটা পাবেন, অ্যাক্টিভিটি থাকে এই গ্রুপ আর কি। এই আপনি হচ্ছে একটু বিষয়, দেখে আমি কিছু নাম্বার দিয়েন হোমওয়ার্ক করে। ঠিক আছে। এখন যেটা বিষয় হচ্ছে, আমি এই আজকে ক্লাসে যা যা দেখাইলাম, গতকালকে এবং আজকের ক্লাসে যা যা দেখাইছি, ঠিক ভিডিওটা দেখে আপনারা তাড়াতাড়ি করবেন, এর বেশি হোমওয়ার্ক করার দরকার নেই আপাতত, ঠিক আছে? বুঝে গেছে ভাইয়া? কারণ যতটুকু ক্লাস করছেন, ক্লাস বুঝছেন কিনা এটা হচ্ছে মেইন বিষয়। যদি না বুঝেন আমাকে কোশ্চেন করেন, আমি ক্লাসে আছি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রূপম ভাই বলুন। স্যার। ওই যে গত ক্লাসের ভিডিওটা তো পাইনি স্যার, ওটাকে দিছিলেন? ভাইয়া আপনি কি গ্রুপটাতে যে আছেন? এই যে ফেসবুক- এই গ্রুপটাতে আছেন, এই হ্যাঁ। গ্রুপটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু পোস্টগুলো দেখেন, পেয়ে যাবেন, ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ক্যানভারটিতে পাইছি কিন্তু স্যার, কিন্তু এডিট পাই নাই, যে ওটা এটা যেটা ভাইয়া, দিছেন ওই যে এটা গত একটু ক্লাসে কিন্তু পাই নাই। এটা একটু দেখেন, যদি না পেয়ে থাকেন আমি এখন যেটা করতে পারি, যারা ক্লাসটা পান নাই তাদের জন্য আমি একটা সলিউশন আপাতত দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে 325 গেট শেয়ারেবল লিংক কপি। এই যে দেখেন আমি চ্যাটের মধ্যে সব ক্লাসের লিংক দিয়ে দিয়েছি, ক্লিক করলে সব ক্লাসের লিংক পেয়ে যাবেন। দেখেন পাইছেন কিনা, লিংকটা কপি করে রাখতে পারেন। হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আগে ভাইয়াটা বলেন, তারপর আপু বলেন। হ্যাঁ কি বলে আছেন? আচ্ছা আমি বলতে চাইছিলাম কি, এই যে গত ক্লাসে মিস করছি আসলে, যেদিন যেদিন ক্লাস হয় এর একটা রুটিন, যে এই দিন যদি হয়, হ্যাঁ একটু ভাইয়া গ্রুপে আপনাদের দিয়ে দিলে ক্লাসটা তো, আপনাদের ক্লাসটা রবিবার আর মঙ্গলবার কন্টিনিউ 9টা হবে। হ্যাঁ আমি কোনো নোটিশ করব না, কিছু করব না, সেম লিংক সেম সময়তে আপনারা সবাই জয়েন করবেন। হ্যাঁ সেটা ঠিক আছে, ওইটা জানি, বাট ওই মানে ক্লাসের ওই দিনে যদি একটু গ্রুপে দেওয়া হয় যে আচ্ছা ভাইয়া 325 বেসে যে আজকে বুঝতে পেরেছি। অনেকে কিন্তু এটা প্রশ্ন করে। প্রশ্ন করার ভাইয়া কোনো কথা নাই, রবিবার মঙ্গলবার আপনাদের কন্টিনিউ ক্লাস হবে, যদি আমি বেঁচে থাকি আর অসুস্থ না হই। বলার কিছু নাই, রবিবার 9টা, মঙ্গলবার 9টা, জাস্ট জয়েন করবেন। যেমন আজকে কি বার? আজকে মঙ্গলবার, আবার নেক্সট রবিবার জয়েন করুন ক্লাসে। জি আচ্ছা ভাই, সেলিম বলছিলাম। সেলিম ভাই একটু পরে বলুন, একটা আপু সম্ভবত কোশ্চেন করেছিল আপনার আগে, উনি করুক, তারপর হচ্ছে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আসলে ওই যে ক্লাসের যে লিংকটা আছে, ওটা মানে সবাই এত হোমওয়ার্ক জমা করছে যে ওটা একদম লিংকটা নিচে চলে গেছে। আমি তো আপু এটা সলিউশন দিয়ে দিলাম। আমরা এখন থেকে কেউ হোমওয়ার্ক আমাদের এই প্রাইভেট গ্রুপে দিব না 325-এ। হ্যাঁ আমরা দিব হচ্ছে এই যে ড্রিমল্যান্ড আইডিতে, একদম ওপেন গ্রুপ, এখানে আমরা সবাই দিব, ঠিক আছে? আচ্ছা, এই যে আমাদের যে পেজ নিয়ে যে ক্লাস দুইটা হলো, এটা ক্লাস আছে পেজ সম্পর্কে, পেজ নিয়ে আপাতত আজকে পেজের একটা উপর দুইটা মানে ক্লাস শেষ, এই দুইটা ক্লাসই শেষ। আমরা হচ্ছে পরের ক্লাসে পেইড মার্কেটিং গুলো শিখবো, তাই না? ওই যে আমরা প্রথমে ফ্রি ক্লাসে পেইড মার্কেটিং দেখছিলাম, ওটা তো জাস্ট একটু অনেক দ্রুত দেখছিলাম, আর পেইড মার্কেটিংটা আস্তে আস্তে শিখবো। পেজের উপর আর কোনো ক্লাস নাই? না না, পেজ সেটআপের উপর আর কোনো ক্লাস নাই, এটাই শেষ। ও আচ্ছা, আর কি। আসসালামু আলাইকুম। ড্রিমল্যান্ড আইডিতে আমি জয়েন করেছি ভাইয়া, ওয়েটিং এ আছে। আচ্ছা আমি অ্যাপ্রুভ করে নিচ্ছি, সবাই জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, অ্যাপ্রুভ করে নিচ্ছি। আশা করি ক্লাস নিয়ে একদম বেসিক লেভেলের ক্লাস, তো এখানে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, আর বেসিক লেভেলে থাকবে না, এটাই আর কি। তো একটা ভাইয়া মানে কোশ্চেন করতে চাইছিলেন, তিনি কি বলছেন? ওই যে আমার ওই যে সরহিত ফ্যাশনতে দিয়েছিলাম হোমওয়ার্ক গুলো একদম বেসিক লেভেলের, তাই আমি হোমওয়ার্ক গুলো এইভাবে কেয়ার করতেছি না। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের ভালো ভালো হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এগুলো তো পেজ সেটআপ একটা বেসিক জেনারেল ক্লাসে দেখাইলে পারে, বাট কিছু কিছু বিষয় ছিল যেগুলো আমরা জানতাম না, ওই বিষয়গুলো আর কি দেখাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি মনে হয় ক্লাস থেকে লিভ নিতে পারি যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে। আবার দেখা হবে। হ্যাঁ জি বলেন, হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। ভাইয়া আপনি একটা ক্যানভা আইটা নতুন ইমেল আর পাসওয়ার্ড দিছেন, হ্যাঁ তো আগেরটা তো আমার ঠিকমতো কাজ করতেছে, তো লগ আউট
দুইটা দিয়ে দিয়েছি, যেটা দিয়ে ভালো লাগে সেটা দিয়ে কাজ করেন, ঠিক আছে? কিন্তু পরেরটা দিয়ে কাজ করলে আপনার জন্য ভালো, রিকমেন্ডেড পরেরটা। ভাইয়া আচ্ছা আসসালামু ঠিক আছে স্যার। ওয়ালাইকুম ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, শুনতে ভাইয়া পাচ্ছি। ওই ক্লাসের ভিডিওগুলা দিতে অনেক সময় দেখা যায় কয়েক ঘন্টা লেট হয়, যদি একটু কাইন্ডলি এটা হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমি যদি 1 থেকে 1.5 ঘন্টা পরে দিই তাহলে তো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে সমস্যা না আছে? না না কোনো সমস্যা নাই ভাই, আচ্ছা ঠিক আছে সমস্যা ভাই, নাই ভাই, তাহলে তাহলে দিয়ে দেব, সমস্যা নাই। 1 থেকে 1.5 ঘন্টা ওইটা একটু মাইন্ডে রাখবেন আর কি ভাই, আচ্ছা তাড়াতাড়ি ঠিক আছে যতটা ভাই, সম্ভব দেওয়া যায়। ওকে। থ্যাংক ইউ। নেক্সট নেক্সট যে ভাই বললেন, হ্যালো। বলছিলাম ভিউ না হওয়ার ওই বিষয়টা নিয়ে কি আপনার কিছু কোনো ক্লাস করবেন? কিসের কিসের? মানে পেজে যে আমরা যে পোস্ট করব না, ওটা যখন ভিউ না হবে সেক্ষেত্রে কোনো ক্লাস ভাই ভাই এগুলো আসতেছি এগুলো পেড মার্কেটিং এর বিষয়, এগুলো হচ্ছে আরো বিষয়, পরে বিষয়, অর্গানিক মার্কেটিং, পেড মার্কেটিং, নেক্সট ক্লাস। ঠিক আছে। আচ্ছা রাব্বি ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ আক্তারুল ভাই শুনতে পাচ্ছি, বলেন। গুগল ড্রাইভে যে লিংকটা আসলে আমি পাচ্ছি না, মানে কোনটাতে কোথায় দিবেন? গুগল ড্রাইভের লিংকটা এখন আপাতত দেখেন চ্যাটের মধ্যে দিলাম, এখান থেকে আপাতত কালেক্ট করেন। এই যে দেখেন পাইছেন মনে সবাই, এখন দেখেন সবগুলা এখন ক্লাসে পাইলাম। আছে। ওকে জি জি, এখন আর এই গ্রুপটা ফলো করবেন, গ্রুপটা ফলো করলে এই গ্রুপে সব পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে আপনাদের গ্রুপটা। তো ঠিক আছে, আমি মনে লিভ নিতে পারি, মোটামুটি কোশ্চেন থাকার কথা না। নেক্সট রবিবারে ক্লাস আপনাদের সাথে সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। হ্যাঁ।